নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কিন্তু অনেকেই নিউজ দেখে নিয়েছো যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। তো সত্যি কি এই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? এবার থেকে কি আর তোমরা কৃষক বন্ধু প্রকল্পে যে 10,000 টাকা পাও সেই 10,000 টাকা কি আর পাবে না? সেই সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব এবং তোমরা কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কবে পেতে চলেছো সমস্ত ডিটেলস আলোচনা করব। তার জন্য তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তো এখানে যদি আমরা প্রথমে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে বন্ধ হয়ে যেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্প। দুশ্চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের বহু কৃষক। তারা ভাবছে যে কি হবে, এই কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে পুরোপুরি? এবার থেকে কি পিএম কিষাণই শুধু টাকা পাওয়া যাবে, এই কৃষক বন্ধু প্রকল্পে কি আর টাকা পাওয়া যাবে না? তো মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেই কথা অনুযায়ী কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। তাহলে কি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুই প্রকল্প থেকে একসাথে টাকা পাবে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেরা? আর কৃষক বন্ধু প্রকল্প যদি বন্ধ হয়ে না যায় তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কেন এখনো ঢুকছে না? কেন এই দেরিটা করা হচ্ছে? তো তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কৃষক বন্ধু প্রকল্পে এখন সমস্ত উপভোক্তার ডিটেলস যাচাই করা হচ্ছে, ভালো করে ভেরিফিকেশন করা হচ্ছে। এখানে যদি কোনো ভুয়ো কৃষকের নাম বেরোয় আর এতদিন ধরে যদি সেই ভুয়ো কৃষক টাকা পেয়ে গেছে আর কি, মানে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যেই ভুয়ো কৃষকরা নিয়েছে তাদের এগেনস্টে কিন্তু পুরো একদম তল্লাশি চালানো হবে, ঠিক আছে? সেই সমস্ত কৃষকের কাছ থেকে কিন্তু টাকা রিটার্ন নেওয়া হবে। এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে গেছে এতদিন ধরে যারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে, তাদেরকে কিন্তু ভালো করে যাচাইয়ের প্রক্রিয়া চলছে, তাদের টাকা রিটার্ন করতে হবে। যত টাকা এতদিন ধরে যত টাকা পেয়েছিল সব টাকা কিন্তু এখন রিটার্ন করতে হবে। তো এই সব যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু চলছে এখন কৃষক বন্ধু প্রকল্পে, যার জন্য তোমাদের টাকা ঢুকতে এত দেরি হচ্ছে। আর কৃষিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকেরা কিন্তু পিএম কিষাণে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমরা পিএম কিষাণে কিন্তু আবেদন করতে হবে, এই কথা কিন্তু বলে দিয়েছেন। আর এখান থেকে অনেকেই দুশ্চিন্তা আছে যে আর এই কৃষক বন্ধু রিলেটেড এখনো কোনো আপডেট নেই। তোমরা দেখেছো যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানেও কৃষক বন্ধু সম্পর্কে কোনো কিছু নেই, কৃষক বন্ধুর ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তো কৃষক বন্ধুতে কিন্তু এই যাচাইয়ের প্রক্রিয়া এখন চলছে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের আবার নতুন করে ঘোষণা করবে যে এই কৃষক বন্ধু প্রকল্পে কি আর দিবে কি দিবে না। তো পিএম কিষাণ প্রকল্পে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়, 3টে কিস্তিতে দেওয়া হয়, প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। হোম মিনিস্টার বলেছিলেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য 3,000 টাকা কিন্তু এক্সট্রা বাড়িয়ে দেবে। তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে হয়ে যাচ্ছে 9,000 টাকা। তো এই 9,000 টাকা তোমরা কবে থেকে পাবে সেই নিয়ে কিন্তু এখনো সরকারিভাবে কোনো আপডেট আসেনি এবং সরকার জানায়নি যে তারা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য স্পেশালি এই যে 3,000 টাকা পাও সেই টাকাটা অ্যাড করবে কি করবে না, সেই নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল আপডেট আসেনি। তবে এটা ঠিক যে তোমাদের কিন্তু খুব শিগগির হচ্ছে, তোমরা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে, তারপরে কিন্তু সরকার আবার ঘোষণা করবে যে তোমরা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে, এবারে কি যুক্ত হয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। যেমন তোমরা 10,000 টাকা পাচ্ছ, আর যদি এরপরে পিএম কিষাণে 9,000 টাকা দেওয়া হয়, 3,000 টাকা যদি বেশি দেয় তাহলে কিন্তু 19,000 টাকা হয়ে যাচ্ছে। তো এই 19,000 টাকা কিন্তু তোমাদের দিবে না সরকার, তোমাদের টাকা কম দিবে। তো এবারে অনেকেই বলছে যে 9,000 টাকা দিবে। ভাই 9,000 টাকা দিলে তো কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমাদের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে না, দুটো প্রকল্পকে একসাথে ভারসাম্যটা বজায় রেখে যাতে সরকারেরও বেশি টাকা না যায় এবং কৃষকদেরও ক্ষতি না হয়। কারণ এখানে যদি অনেক কৃষক কিন্তু আগে পিএম কিষাণের টাকা পেত প্লাস কৃষক বন্ধুর টাকা পেত, তারা কিন্তু টাকার পরিমাণটা বেশি পেয়ে যেত।
এবারে যদি শুধু 9,000 টাকা দেওয়া হয় আর কৃষক বন্ধু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর কৃষক সমস্যায় পড়ে যাবে, কৃষকদের ক্ষতি হয়ে যাবে। সেটি কিন্তু সরকার করবে না। তো দুটো প্রকল্প যখন একসাথে মার্চ হয়ে যাবে, হয় তোমার 12,000 টাকা করে দিবে, না হয় তোমার 13,000 টাকা করে দিবে। মানে 10,000 টাকার উপরেই করবে। মানে পশ্চিমবঙ্গের কৃষকরা তোমরা 10,000 টাকার উপরেই পাবে, এটা তোমরা শিওর থাকো। আর প্রথম কিস্তির টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে, তোমার এখন কি দেখাচ্ছে, এখন যেহেতু যাচাইয়ের প্রক্রিয়া চলছে, তোমার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে, সেই ডিটেলসটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নিবে। আর অবশ্যই কিন্তু মানে ডিবিটি লিঙ্ক করিয়ে নিবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, কারণ ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নিতে হবে তোমাদের। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন কি স্ট্যাটাস রয়েছে, তোমার কৃষক বন্ধু প্রকল্পে এখন কি কোনো নতুন পরিবর্তন হয়েছে এবং তোমরা কিভাবে নিজের স্ট্যাটাসটা চেক করবে, চলো আমি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি কৃষক বন্ধু প্রকল্পের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, মাটির কথা .wb.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। এখানে যদি একটু নিচে চলে আসো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষি বিভাগীয় পরিষেবা। তো এখানে এসে তোমরা এই যে কৃষক বন্ধু এই অপশনটাকে চুজ করবে। এই অপশনটাকে চুজ করার পরে তোমরা কি করবে, তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। তো এই যে একটু লোড নিচ্ছে, তো এই যে একটা নতুন পেজ খুলে গেল। এরপরে কি করবে, এখানে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু সম্পর্কিত ডিটেলস প্রথমে এখানে দেওয়া আছে, তো কৃষক বন্ধু সম্পর্কিত। তারপরে যদি নিচে চলে আসো, এই যে দেখতে পাচ্ছ নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর তোমার সামনে আরো একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে তোমার যে কোনো একটা আইডি চুজ করতে হবে তোমাকে। তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এখান থেকে সাপোজ তুমি যদি তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার চুজ করে নাও, এখানে কিন্তু সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার বসিয়ে দিবে তোমার যেটা হয়। অ্যাকনলেজমেন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে কিন্তু তোমার সামনে এই অ্যাপ্রুভ লেখা থাকবে। অ্যাপ্রুভ এবং তোমার যদি পেন্ডিং দেখায় সেটাও কিন্তু তোমাদের লেখা থাকবে। অ্যাপ্রুভ এবং পেন্ডিং এই দুটোই কিন্তু লেখা থাকবে। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা খুব শিগগির ঢুকতে চলেছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের অনেক দিন ধরে পেন্ডিং দেখাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই একবার মানে কৃষক বন্ধু যে মানে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করে নিবে তোমাদের কি মানে সমস্যা হচ্ছে, কোনো কি প্রবলেমটা হয়েছে। আর যে সমস্ত কৃষক কিন্তু অবৈধভাবে এতদিন ধরে পেয়ে আসছিল টাকা, তাদেরকে কিন্তু এবারে সেই টাকা রিটার্ন করতে হবে, সেটিও কিন্তু কাজ চলছে তার জন্য। তো তার জন্যই কিন্তু তোমাদের এত দেরি হচ্ছে টাকা ঢুকতে। তো তোমাদের কিন্তু টাকা খুব শিগগির ঢুকে যাবে। এবং এই কৃষক বন্ধু রিলেটেড আর কি নতুন আপডেট মানে কি বড় ঘোষণা হতে চলেছে আর অল্প কিছু দিনের মধ্যে, সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।